হ্যালো বন্ধুরা, আজকে রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ আপনাদের জন্য। আজকের এই শুভ দিনে জগন্নাথ দেব দর্শন করব না তা কি করে হয়। পুরীর জগন্নাথ মন্দির তো যেতে পারবো না, তাই চলে গিয়েছিলাম কলকাতার নিকটস্থ খিদিরপুরের জগন্নাথ দেবের মন্দিরে। আমরা গাড়ি নিয়ে গেছিলাম, তবে যারা ট্রেনে করে আসতে চান ইডেন গার্ডেন্স রুট খিদিরপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। আর যারা বাসে করে যেতে চান তারা খিদিরপুর পোর্টের ওখানে নেমে মাত্র 7 মিনিটের রাস্তা। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা। আমি কোনোদিন আগে এই মন্দিরে যাইনি, কিন্তু বহুবার এই মন্দিরের কথা শুনেছিলাম, তাই যখন একবার সুযোগ পেয়েছি ভাবলাম যাই, জগন্নাথ দেবকে দর্শন করে আসি। এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। আর মন্দিরের ভেতরে ঢোকবার আগেই এখানে জুতো খুলে রাখার ব্যবস্থাও করা রয়েছে, তার কোনো চার্জ নেই। এবং মন্দিরের ভেতরে ঢুকেই আপনি যদি ঠাকুরকে পুজো দিতে চান তার সমস্ত রকম ব্যবস্থা কিন্তু সেখানে রয়েছে, অর্থাৎ ফুলমালা এবং ভোগের খাজা সমস্ত কিছুই আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমরা যেহেতু পুজো দেব ঠিক করেছিলাম, তাই আমরা এখান থেকে ঠাকুরের জন্য মালা, ভোগের জন্য খাজা সবই কিনে নিয়ে গিয়েছিলাম। এবং খুব সুন্দরভাবে ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে। ঠাকুরের জন্য যদি আপনি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে চান তারও ব্যবস্থা রয়েছে, কিন্তু মন্দিরের ওপরে গিয়ে, মন্দিরের মধ্যে গিয়ে কিন্তু প্রদীপ জ্বালানো যাবে না, বাইরে থেকেই প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। যদি কেউ মহাপ্রসাদ নিতে চান তাহলে এই যে নাম্বারটা ওপরে দিচ্ছি এখানে কিন্তু কল করে দেখে নিতে পারেন। এখান থেকে কিন্তু সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। ভোগ খাওয়ারও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। আমরা যেহেতু ভোগ খাবো না, আমরা প্রসাদটা নিয়ে নেব, তাই আমরা এই কুপনটা কেটে নিয়েছিলাম। এই কুপন দেখালেই আমাদের কিন্তু প্রসাদ দিয়ে দেবে। এবার চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর। আর এই হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দির, যেখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনেরই মূর্তি রয়েছে। এই মন্দিরটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, খোলামেলা। মন্দিরটির গায়ে অত্যন্ত নিখুঁত কাজ করা। মন্দিরের দরজার উপরে কাঠের নারায়ণের একটি ছবি রয়েছে, যেটি ভীষণ সুন্দর। খুব সুন্দর সুন্দর মূর্তি দিয়ে মন্দিরটিকে সাজানো রয়েছে। আর এই যে প্রদীপ, এই প্রদীপটি সব সময় এখানে জ্বলতে থাকে। আর ইনি কে জানেন? ইনি হচ্ছেন মা লক্ষ্মী। কি সুন্দরভাবে সাজিয়েছে না? মা লক্ষ্মীর এই মূর্তিটি ভীষণ সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো। আর এই যে রথের চাকা, কি সুন্দর দেখতে লাগছে না? এখানে আরও বিভিন্ন মূর্তি রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। প্রত্যেকটি মূর্তিকে খুব সুন্দরভাবে দর্শন করা, চারিদিকটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা। এই মন্দিরটি ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1969 সালে। মন্দিরটি পরিচালনা করছেন শ্রী জগন্নাথ সেবা সমিতি, যেখানে দৈনন্দিন পুজো, ভজন, ধর্মীয় আলোচনা সবই এনারা আয়োজন করে থাকে। এই মন্দিরটি উড়িষ্যার পুরীর মন্দিরের অনুকরণে নির্মিত, সাদা স্যান্ডস্টোন সিমেন্টের শিখর যুক্ত। প্রথমবার এসেই এই মন্দিরটি কিন্তু খুব ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে মন্দিরের চারিপাশটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে যারা পুরোহিত যারা রয়েছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে পুজো করেছে। আমরা আরতি দেখেছিলাম। আরতির টাইম ছিল সন্ধ্যে 6:30টার সময়। 6:30 থেকে 7টা এখানে আরতি হয়েছে। খুব সুন্দরভাবে আরতি করেছেন এবং নাম কীর্তন হয়েছে, সেটাও আমরা দেখেছিলাম। ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়েছিল সেটা পরবর্তীকালে আরতি হয়ে যাওয়ার পর আমাদেরকে সেই প্রসাদও দেওয়া হয়েছিল। খুব সুন্দর লেগেছে। অনেক ভক্তরা সেখানে এসেছিল, ভক্তরা এসে সেখানে দাঁড়িয়েছিলেন, পুজো দেখেছিলেন, আরতি দেখেছিলেন। সত্যি অনেকেই আমরা হয়তো পুরীতে সবসময় যেতে পারি না, তো এই এত কাছে থেকে জগন্নাথ দেবের এত সুন্দর পুজো আমরা দেখেছিলাম যে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। জগন্নাথ দেবের কাছে একটাই প্রার্থনা, জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন। মন ভরে গিয়েছিল জগন্নাথ দেবের পুজো দেখে। সত্যি এত সুন্দরভাবে আরতি হয়েছিল, সেই আরতিটা এত সামনে থেকে দেখতে পেয়ে খুব ভালো লেগেছিল। আর এই যে তারপরে এই যে মন্দিরের ধ্বজা, পুরীর ধ্বজাও আমরা জানি কতটা বিখ্যাত, এখানেও কিন্তু ধ্বজা রয়েছে। সেই ধ্বজার ছবি আপনাদেরকে দেখালাম।
যেদিনকে আমরা গিয়েছিলাম পূর্ণিমা ছিল, তাই খুব সুন্দরভাবে মন্দিরটি দর্শন করেছিলাম। মন্দিরটির কাছে গিয়ে মন প্রাণ ভরে গেছিল, খুব সুন্দর লেগেছিল মন্দিরে এসে। চারিপাশটায় কিছুটা কাজ চলছিল, হয়তো সামনে রথ ছিল বলে সেই জন্য কাজকর্ম চলছিল, কিন্তু খুব সুন্দর, প্রচুর মানুষের ভিড় ছিল। কিন্তু আরেকবারও সেই জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করিয়ে দিলাম। সবাই খুব ভালো থাকবেন। যদি কেউ এই মন্দিরটি দর্শন না করে থাকেন, অবশ্যই বলবো একবার ঘুরে আসবেন, মন ভালো হয়ে যাবে। তারপরে মন্দিরে পুজো দেওয়ার পর প্রসাদ নিয়েছিলাম আমরা, আর আমরা যে মহাপ্রসাদ বুক করেছিলাম সেই বুকিংয়ের মহাপ্রসাদও আমরা পেয়ে গেছিলাম। এবার যাই হোক, পুজো দিলাম, আরতি দেখলাম, প্রসাদ নিলাম, এবার বাড়ি ফেরার পালা। একটা খুব সুন্দর সন্ধে কাটিয়েছিলাম। আর ওই যে দূরে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ ছিল, খুব ভালো লাগছিল। যাই হোক, আজকে রথযাত্রার দিনে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে। জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আচ্ছা, মহাপ্রসাদে কি কি ছিল আপনাদেরকে একবার দেখিয়ে দিই। অন্নভোগ তো ছিলই, বাসন্তী পোলাও, পায়েস, একটা ধরনের পাঁচমিশালি সবজি ছিল, চাটনি ছিল, পটলের তরকারি ছিল, ডাল ছিল, এবং একজনের জন্য সাফিসিয়েন্ট বলবো। আমরা প্রসাদ হিসেবেই নিয়েছিলাম, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই যাবেন, খুব ভালো লাগবে। খাবারের কোয়ালিটিও খুব সুন্দর ছিল। সবাইকে বলবো জগন্নাথ দেবের যেন আশীর্বাদ সবার সঙ্গে থাকে, জগন্নাথ দেব সবার ভালো রাখুন। সবাইকে বলবো ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। শুভ রথযাত্রা সবাইকে। জয় জগন্নাথ।